এসে গেছে। প্রায় পুরোটা এসে পৌঁছাতে পারেনি। কে আসবে আজকে? তো দাদু আসবে? ব্যাস, আজকে থেকে তো আমাকে আর তুই চিনবি না, তাই না? দাদুর ফোন নিয়ে ঘাটাঘাটি করবি? আমায় দিবি তো একটু, আমিও একটু গেম খেলবো। হুম আমি দুটো গেম ডাউনলোড করব। একটা তুমি খেলবে, একটা আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো গুড মর্নিং বলো। গুড মর্নিং। ভালোভাবে বলো। গুড মর্নিং। বলো তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? ঠাকুরগুলো তোমাদের দাদা ভাই ফোন করে বলল নিচে নামিয়ে রাখার জন্য, কারণ যেদিন আসবে সেদিন একেবারে লোক নিয়ে আসবে, তো সব কিছু একেবারে খুলিয়ে নেবে। খাট খুলতে হবে দুটো ঘরের, তারপরে রান্নার যে ওভেনের যে র্যাকটা যেটার উপর সবজি কাটাকাটি করি সেইটাকেও খুলতে হবে। তারপরে বাসনের র্যাক, মানে আনুষঙ্গিক অনেক কিছুই আছে, সেগুলো লোক নিয়ে আসবে খুলে নেওয়ার জন্য। তো তার জন্যই বললো যে তুমি তো থাকবে না, চলে যাবে, তার আগে ঠাকুরগুলো নিচে নামিয়ে রেখে যাও, কারণ আবার শনি মঙ্গলবার থাকলে পরে তো আবার ঠাকুরগুলো নিচে নামাতে পারবো না। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনই রয়েছে, তো সেই জন্য একেবারেই নামিয়ে রাখলাম। কয়েকটা দিনের মধ্যেই তোমরা দেখতে পাবে যে আমি কলকাতায় শিফট হয়ে গেছে। আর এইদিকে আলুর পরোটা বানাবো বলে একটু আলুর পুর বানিয়ে নিলাম অল্প করে, আর অন্যদিকে ফুলকপিও সেদ্ধ করে নিলাম। আর দেখো মোটামুটি অনেক কিছু গুছিয়ে নিয়েছি, এবার শুধু রান্নাটা বসালেই হয় চটপট করে। ময়দাও কিন্তু মাখা হয়ে গেছে, মোটামুটি সবই কাজ হয়ে গেছে, এবার শুধু রান্নাটা করলে ব্যাস কমপ্লিট। সবার প্রথমে আজকে তো ভিডিওটা একটু অন্যভাবে শুরু করেছি, তাই একটুখানি লেটেই শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো, আর আমার ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। 10:31, দেখ ব্রাশ অবধি করেনি, বলে কি ওরা আসবে তারপরে ব্রাশ করবো। আরে 11টা বাজবেই। সকাল থেকে দুপুর তোর নুপুর বাজে না, আমার বাজে। বলছে সকাল থেকে দুপুর আমার বেজেই চলে নুপুর, তোর বাজে না, ওটা আমার বাজে। আজ কিন্তু আমি অনেক সকাল সকাল উঠেছি, ঘর মোছা বাসন মাজাও হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো মেলে নিতে পারলে ব্যাস এইদিকের কাজগুলো মোটামুটি শেষ। তারপরে ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না মানে ব্রেকফাস্টের জন্য রেডি করছি সব কিছুই, খালি ওরা এলেই ফটাফট করে পরোটাগুলো ভেজে দেবো, আর এইদিকে দুপুরের খাবারটাও বসিয়ে দেবো, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। জামা কাপড় মেলতে মেলতে কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার পারিপার্শ্বিক অনেক রকম সমস্যা দেখতে পাচ্ছি, তো যদিও সেগুলোকে আমি কোনো রকম ধরি না কোনো কিছুর মধ্যে, তাদেরকে আমি মানুষের পর্যায়ে ফেলি না, তবুও কয়েকটা কথা বলি যে যদি মানুষের উপকার না করতে পারো, মানুষের কখনো ক্ষতি করতে চেও না, কারণ উপরের দিকে থুতু ফেললে কিন্তু নিজের মুখেই পড়ে। তুমি যে লোকের সাথে খারাপ ব্যবহার করবে, যার সাথে করছো তার কিন্তু কিচ্ছু যাচ্ছেও না আসছেও না, তুমি যে ব্যবহারটা করছো আর 5টা লোক তোমার ব্যবহারটা দেখে তোমাকেই কিন্তু ছোট লোক বলে পরিচয় দেবে সবার কাছে, ঠিক আছে? তো সুতরাং লোকের পিছনে না লেগে চেষ্টা করো লোকে কিভাবে এগিয়ে যাচ্ছে, নিজেরও টার্গেট রাখো যে আগামী দিনে আমাকে আরও এগোতে হবে, আমি যতটা এগিয়েছি তার চেয়ে আরও একটু আমাকে এগিয়ে যেতে হবে। যদি সেটাকে মাথায় রাখো তবেই কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবে। ওই ও করলো, ও কার সাথে কী করলো, কার সাথে ফোনে গল্প করছে, কার সাথে ভিডিও কলে কথা বলছে,
কতক্ষণ ভিডিও করছে, কতক্ষণ ধরে লাইভ করছে, সেগুলো যদি মাথায় নিয়ে ঘোরো সারাদিন, নিজের কাজটার পিছনে পড়ে থাকবে। সুতরাং আমি বলবো নিজের কাজটার দিকে কনসেন্ট্রেট করা উচিত সবসময়, যে আমি কি করে এগোবো জীবনে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার ভবিষ্যৎ আছে, ঠিক আছে? তা না করে লোকের পিছনে লাগলে পরে কিন্তু ওই পিছনেই পড়ে থাকতে হবে। আর তার থেকে বড় কথা জানো তো, আমাকে নিয়ে কেউ সমালোচনা করলে নিজেকে কেমন সেলিব্রিটি মনে হয়। কারণ আমি কিন্তু বিনা পয়সায় প্রচুর লোক রেখেছি যারা আমাকে নিয়ে দিন রাত নিজেদের কাজবাজ ছেড়ে, নিজেদের চিন্তাভাবনা ছেড়ে সমালোচনা করতে লেগে যায়, ঠিক আছে? তো আমার বেশ ভালোই লাগে জানো তো। আর যদি পারো নিজেদের পাল্টে নেওয়ার চেষ্টা করো, যদি না পারো তাহলে সমালোচনা করলে আমার তাতে কিছু যায় আসে না, বরঞ্চ সমালোচনা করলে দুটো লোকে আমাকে চিনবে, জানবে। হ্যাঁ, আমার তো বেশ ভালোই লাগে, ভীষণ মজা লাগে জানো তো। ওইসব আমি গায়ে মাখি না, কারণ যারা মানুষ তারা কখনো কাউকে নিয়ে সমালোচনা করার আগে নিজেদেরটা দেখে নেয়। হ্যাঁ, আর যারা অমানুষ হয় তারাই এই ধরনের কাজ করে, মানুষের পর্যায়ে যারা পড়ে না তারাই এই ধরনের কাজ করে। সুতরাং যারা ওইসব করে আমি তাদেরকে মানুষের পর্যায়ে ফেলি না, সুতরাং আমার গায়ে লাগারও ব্যাপার নেই, কোনো কিছুরই ব্যাপার নেই। তো চলো, বেশি আর কথা বলবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। না করেছি, দেখ না, জাদু সেজে আসছে একজন, দেখ। ছাগলে ধান খেয়ে যাচ্ছে, আমার মেয়ে বলছে মা তুমি একটুখানি ওখানে পাহারা দাও না, ধানগুলো আমি পাহারা দেবো ওখানে বসে। আচ্ছা হ্যাঁ, আমার আর কাজ বাজ নাই। লাইক করে না, কমেন্ট করে না, অথচ ভিডিওর মধ্যে সিসি ক্যামেরার মতো বসে থাকে, কখন কি বলছি, কখন কি করছি সেটা আরে শোনার জন্য। ধানগুলো বেশি করে দিব্যি শোনো, আমি ছাগলে তো বলছি পালিয়ে এবার চলে দিয়ে যাচ্ছে, আরও কালকে বেশি করে শোনো। এবার আমি আরও বেশি কতবার তাড়া লাগবে পরিমাণে বেশ। স্বাধীন হয়ে গেছি, মুক্ত মুক্ত ওদেরকে না আকাশে ঘরে উড়ে বেড়ানোর গিয়ে মতো ডেকে এখন বলে আমার দিতে হবে যে অবস্থা ধান হয়েছে, খেয়ে চলে ঠিক আছে? যাচ্ছে তো ছাগল। আমাকে নিয়ে যত ইচ্ছে, যত জায়গা মন দিয়ে হাত চায়, দেবো এখন। যেখানে যেখানে মনে হয় কমেন্ট করলে পরে মনীষা মুখার্জির বদনাম করা যাবে, সবাই করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার নিজেকে সেলিব্রিটি মনে হবে, তোমাদের বদনামে আমার আরও নাম ছড়াবে চতুর্দিকে। আর কে কী ভাবলো, কে কী করলো, সেটা আমার অত সারাদিন যদি ধরে আমি চিন্তাভাবনা করতে থাকি না, আমি নিজে পাগল হয়ে যাব। সুতরাং ওগুলো নিয়ে আমি চিন্তাভাবনা করিও না, আমার দরকারও পড়ে না। আমি সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, আমার দুটো সখী আছে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকি, নিজের মেয়েকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে ব্যস্ত থাকি। বাইরের লোক যা পারে করুক গিয়ে, আমার কিচ্ছু যায়ও না, আসে না। সবথেকে বড় কথা বলো তো কি, আমি আজকে যে প্ল্যাটফর্মটায় রয়েছি না, ওয়াইটির মতো জায়গায়, সেখানে মনীষা বললে অনেকেই চেনে, ঠিক আছে? আর মনীষা কীরকম টাইপের সেটাও অনেকেই চেনে, ঠিক হয়তো তাদের সাথে সামনাসামনি দেখা হয়নি, কিন্তু কি বলো তো, মানুষের ব্যবহারটা সবথেকে বড় পরিচয়। সবাই জানে যে মনীষা কী ধরনের ব্যবহার কার সাথে করে, ঠিক আছে? সুতরাং আমাকে নিয়ে যত ইচ্ছে খুশি একটা বই বানিয়ে ফেলো, তাতেও আমার কিছু যাবেও না, আসবেও না। আমাকে যারা চেনার, যারা জানার, তারা ওই সেইভাবেই জানবে, সেইভাবেই চিনবে। কোনো দিন তাদের চোখে আমাকে তোমরা নিচু করতে পারবেও না, পারোনি, পারবে না। আর আগামী দিনগুলোতেও চেষ্টা করেও হয়তো বিফলেই যাবে। পুঁথিগত শিক্ষাই না মানুষের জীবনের সবথেকে বড় শিক্ষা নয়, ঠিক আছে? পারিবারিক শিক্ষাটাও সবথেকে বড়। বাড়ির পরিবেশটা যেরকম থাকবে, বাচ্চাটা ছোট থেকে বড় সেইভাবেই হবে, তাই না? আর দিনরাত আমি পড়াশুনো নিয়ে পড়ে থাকলাম, বই মুখের মধ্যে গুজে পড়ে থাকলাম, বা অন্য মানুষদেরকে সম্মানই দিলাম না, গালিগালাজ করলাম, সেই শিক্ষার কোনো মূল্য হয় না জীবনে, ঠিক আছে? সামান্যতম পড়াশুনো করেও যদি মানুষকে সম্মান করতে জানে না, সেই কিন্তু প্রকৃত শিক্ষিত। হ্যাঁ, সুতরাং ওই কারি পড়াশুনো করলাম মানে আমি বিরাট চাকরি বাকরি করছি, আমি কিন্তু শিক্ষিত নই, কারণ আমি লোককে অসম্মান করে কথা বলি, ঠিক আছে? আর আমি যদি অল্প পড়াশুনো করেও আমি যদি মানুষকে সম্মান করতে জানি না, দুটো লোকে বলবে ওই যে মানুষটা গেল, কত ভালো ভদ্র ব্যবহার, নিশ্চয়ই ওর পারিবারিক শিক্ষাটাও সেরকমই হবে। অবশ্যই পড়াশুনো শিখলেই হয় না, সাথে পারিবারিক শিক্ষাটাও খুব বেশি পরিমাণে দরকার আছে। যাই হোক, কথা বলতে বলতে দেখো আলুর পরোটা আর আলুর দম বানিয়ে ফেললাম। আর দুপুরে কিন্তু করেছিলাম চিকেন, পেঁয়াজকলি আলু ভাজা, আর করেছিলাম ফুলকপির কোপ্তা আর কাতলা মাছের ঝোল। এই ছিল আজকের মেনু। আর জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি, আর বলতাম না কথাগুলো জানো তো, কিন্তু কি বলো তো, কিছু মানুষ থাকে না, চুলকানোর স্বভাব থাকে তাদের, মানে চুলকে যতক্ষণ না সেটাকে ঘা করা যায় ততক্ষণ পর্যন্ত চুলকাতেই থাকবে, চুলকাতেই থাকবে। হ্যাঁ, কিন্তু আমি অত প্রয়োজন মনে করি না সেই সব মানুষগুলোর কোনো কথার উত্তর দেওয়ার। হ্যাঁ, পাত্তাই দেই না তো, তাদেরকে তো আমি পর্যায়ে ফেলি না সেরকম। আমি যাদের সাথে মিশি তারা যথেষ্ট সভ্য,
ভদ্র নম্র সম্মান দিয়ে কথা বলতে জানে, সেই সব মানুষগুলোর সাথে আমার ওঠা বসা। ছোট লোকেদের সাথে আমি মিশি না, আর ছোট লোকের মতো আমি কারোর সাথে ব্যবহার করিও না, ঠিক আছে? আমার সাথে যারা মেশে প্রত্যেকটা মানুষ জানে যে মনীষা কারোর সাথে ছোট লোকের মতো ব্যবহার করেও না, বা যখনই আসে সম্মান দিয়েই কথা বলে। আজকে যখন ওয়াইটিতে যাই না, যে দিদিভাইদেরই লাইভে যাই, সবার প্রথম জিজ্ঞাসা করে, মনীষা তুমি কেমন আছো, মনীষা তুমি কোথায় আছো, হ্যাঁ কী করছো, মেয়ে কেমন আছে, এটাই সবার প্রথম আগে মানুষ হওয়া শিখতে হয়, মানুষকে সম্মান করা শিখতে হয়। আজকে আমি কোথায় আছি সেটা আমি না, আর 5টা মানুষ বলবে, আমার বলার প্রয়োজন নেই এখানে। আর আমাকে তুমি ছোট করে কথা বলছো, ভগবান বসে রয়েছে উপরে, ঠিক আছে? আমি কি করেছি না করেছি সেটা উপরওয়ালা জানে, হ্যাঁ আদৌ আমি কিছু করেছিলাম কি না সেটাও উপরওয়ালা জানে। হ্যাঁ, বিচার তো একদিন না একদিন ঠিক হবেই, আজ না হোক কাল, দুদিন সত্যের পথে চললে না দুদিন দেরি হয়, কিন্তু ন্যায় বিচার পাওয়াই যায়। আর যত ইচ্ছে, যত মন চায়, যেরকমভাবে হোক, গালিগালাজ করে হোক, যেভাবে হোক, যত খুশি তোমাদের আমার পিণ্ডি তোমরা চটকাতে পারো, আমার তাতে কিছু যায়ও না, আসেও না। আর শেষ সময় যা যা ইচ্ছে মনে যদি আরও কিছু চায়, কোনো অসুবিধা নেই, আমি পাত্তাই তো দেই না, আমি এসব মাথাতেই নেই না। হ্যাঁ, আমি এখন এনজয় করে দেখো বার্গার খাবো, আমার ভাইপো বার্গার বানিয়েছে, আমি সেটা খাবো, আর তোরা জ্বলে 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 এমন অবস্থা হবে তোদের, এমনি ফুলে যাবি, ফুলে গিয়ে ফেটে যাবি, ব্যাস দুনিয়া থেকে এমনি উঠে যাবি, তোরা নরকের কীট। তোদের মতো মানুষের ওই দুনিয়ায় থাকা মানে আরও বেশি করে দুনিয়ার বোঝা বাড়ানো, ঠিক আছে? সুতরাং তোরা যত ইচ্ছে, তোদের যত মন চায় তোরা যা পারিস কর আমাকে নিয়ে, হ্যাঁ আমার কিচ্ছু যায় না আসে না। এখন আমার লক্ষ্য একটাই, আমার মেয়েকে একটা ভালো পরিবেশে বড় করব, ভালোভাবে বড় করব। হ্যাঁ, 10টা লোকে যেন চেনে যে আরাধ্যা মুখার্জি কে, ঠিক আছে? তোরা যা পারিস কর গিয়ে, তোরা তো ভালো জিনিসটাকে ভালোভাবে নিতে জানিস না, সুতরাং তোদের ভালোভাবে নেওয়ারও কোনো দরকার নেই। তোরা এনজয় কর ভাই, তোদের জায়গায়, আমার জায়গায় আমাকে ভালোভাবে এনজয় করে বাঁচতে দে। আমার মেয়েটাকে আমি বড় করব, যদিও তোদের মতো লোকেদের স্বভাবই হচ্ছে কাউকে বাঁচতে না দেওয়া ঠিকঠাকভাবে, তবুও আমি আমার মতো করেই বাঁচবো, আনন্দ ফুর্তিতে জীবন কাটাবো। কে কী করলো ওই কাউকে নিয়ে ওই কাঠিবাজি আমার দ্বারা হবেও না। আর আমি যেখানে কাঠিবাজি হয় না, আমি সেই সব জায়গাতেই, সেই সব মানুষের সাথেই মিশবো, কাঠিবাজি করবও না জীবনে। আর আশা করি ওই রকম কুবুদ্ধি যেন জীবনে আমার নাও আসে যে কারুর পিছনে লাগতে হয় গিয়ে, ঠিক আছে? যাদের কাজবাজ নেই, খেয়ে দেয়, তারাই লোকের পিছনে কাঠি মেরে বেড়ায়, তারাই মারুক, ভগবান তাদের আরও শক্তি দিক কাঠি মারার। আমার অত শক্তি নেই, আমার অত ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো সময় নেই। এমনিই দেখতে পাচ্ছ আমার ঘরবাড়ির কী অবস্থা, সেগুলো আমার কাজ করতে করতে জীবন বেরিয়ে যাচ্ছে, তারপরে লোকের পিছনে কাঠি, ওসব আমার দ্বারা হবে না। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। যাদের যাদের গায়ে লাগাতে পারো, আমার তাতে কিছু যায় না আসে না, যেগুলো সত্যি কথা আমি সেগুলোই বললাম। আর চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। যারা সিসি ক্যামেরার মতো বসে আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, আমার এতটা পরিমাণে সমালোচনা করে লোকসমাজে আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।